আচ্ছা, আপনি জুভেনাইল ডায়াবেটিস বলতে কি বোঝেন যদি আমাদের একটু জানান? শোনো, জুভেনাইল ডায়াবেটিস বলতে গেলে পরে প্রথমেই জানতে হবে ডায়াবেটিসটা কী। ডায়াবেটিস মানে হচ্ছে ব্লাড সুগারটা বেড়ে যায়। সুগারটা হচ্ছে আমাদের দেহের আর কি একটা ফুয়েল। গাড়ি চলতে যেরকম আর কি আমাদের একটা পেট্রোলের দরকার হয়, সেরকম আমাদের বডি মেশিন চালাতে একটা ফুয়েলের দরকার হয়। সেই ফুয়েলটা হচ্ছে সুগার। এবং এই সুগার মানে গ্লুকোজ। এই গ্লুকোজটা আসে খাবার থেকে। কিছু খাবারে বেশি গ্লুকোজ হয়, যেমন চিনি, গ্লুকোজ, চাল, তারপরে তোমার আটা, এইগুলো থেকে আলু, এগুলো থেকে বেশি সুগারটা আসে। অন্য খাবার থেকেও আসে, প্রোটিন থেকেও আসে, ফ্যাট থেকেও আসে, কিন্তু সেগুলো পরিমাণটার মতো কম। কিন্তু আমাদের খাবারের আর কি হজম করার জন্য, গ্রোথের জন্য এই সব কটারই দরকার হয়। আমরা সুগার যাতে থাকে বেশি তাকে কার্বোহাইড্রেট বলি, যাকে যেতে প্রোটিন থাকে, ফ্যাট থাকে, এইসবগুলো আর কি। প্রোটিন বলতে আমরা মাছ, মাংস, ডিম এগুলোকে বোঝাই। আর যারা ভেজিটেরিয়ান তাদের জন্য আর কি ডাল, রাজমা এগুলো। আর ফ্যাট বলতে কুকিং অয়েল, ঘি, মাখন এগুলো। এইগুলো প্রত্যেকটা প্রয়োজন হয় আমাদের দেহ মেশিন চালাবার জন্য। ব্লাড সুগার যাদের বেশি থাকে তাদেরকে আমরা ডায়াবেটিস বলি। নর্মাল লেভেল হচ্ছে মানে ফাস্টিং থাকবে, খালি পেটের থাকবে 110 পর্যন্ত না, ম্যাক্সিমাম। টাইপ 1 টাইপ 2 দুটো ডিফারেন্স করে বলুন। হ্যাঁ টাইপ 1 টাইপ 2। হ্যাঁ, সেটা সে নর্মাল হচ্ছে 110 পর্যন্ত ম্যাক্সিমাম ফাস্টিং থাকবে, 80 থেকে 110। পিপিটা থাকবে 140 থেকে 200-র মধ্যে। ডায়াবেটিসটাকে আমরা তখনই বলবো যখন এই পিপির সুগারটা 200-র উপরে উঠবে এবং ফাস্টিং সুগারটা 110-এর উপরে উঠবে, তাদেরকে আমরা তখন ডায়াবেটিস বলবো। 126 হয়ে গেলে পরে তখন ডায়াবেটিস। কিন্তু 110 থেকে 125 পর্যন্ত তাদের আমরা বলছি প্রি ডায়াবেটিস, মানে এদের হতে পারে। আবার 100 পিপি যদি 140 থেকে 199 হয়, তখন আমরা তাকে বলি প্রি ডায়াবেটিস, পোস্টপ্রান্ডের। এবারে হচ্ছে টাইপ 1 আর টাইপ 2। জুভেনাইল ডায়াবেটিস বলতে কি বোঝায়? জুভেনাইল মানে সবাই হচ্ছে ইয়ং ছেলে মেয়েদের, তাদের আর কি আমাদের সাধারণত 3টা রকমের আর কি ডায়াবেটিস আছে। টাইপ 1 ডায়াবেটিস মানে বাচ্চাদের যেটা হয়। আমার সব থেকে ছোটো বাচ্চার বয়স 2.5 বছর আমার প্র্যাকটিস লাইফে। আমাদের আর কি যেটা বড়দের হয় তাদের সাধারণত আর কি 20-25 বছর থেকে, অনেকের বাচ্চাদেরও হয়, সেটা রেয়ার আর কি, ল্যাডা বলে যেটা। আর প্রেগন্যান্সিতে আলাদা আছে। এই জুভেনাইল ডায়াবেটিস মানে হচ্ছে বাচ্চাদের যে হয় আজকে, এবং তাকে অনেক সময়তে টাইপ 1 ডায়াবেটিস বলা হয়। টাইপ 1 ডায়াবেটিসের অনেক প্রবলেম। এতে আর কি প্রবলেমটা কি, একটা হচ্ছে বাচ্চা, তাদের আর কি তারা অত বোঝে না, মা বাবা গিল্টি ফিল করে, সব দায়িত্ব মা বাবাকে নিতে হয়, আত্মীয় স্বজনদের নিতে হয়। সুতরাং এইটাই কি আমরা বলবো জুভেনাইল ডায়াবেটিস। এদের জন্য স্পেশাল ট্রিটমেন্ট, স্পেশাল অ্যাটেনশন সব কিছু দিতে হবে। বড়দের যেটা হয় টাইপ 2 ডায়াবেটিস, তারা তো বড়, তারা তো অনেক বুঝতে পারে, কিন্তু এদের জন্য দরকার আর কি সাপোর্টিং ফ্যামিলি সাপোর্ট, মা বাবার সাপোর্ট দরকার হয়। আমি এইটাই বুঝি আর কি। নেক্সট বলো। না, এদের যে অ্যাওয়ারনেস তো সবাই করতে পারে না, মানে সব ফ্যামিলি এটার ব্যাপারে জানে না। যারা শিক্ষিত তাদের তবুও জানে কিছু, কিন্তু যারা একদম অশিক্ষিত বাড়ি থেকে এই অসুখগুলো হয়, সেইগুলো সম্পর্কে আপনার কী ধারণা? কেউই জানে না। আমার কাছে তো একটা আর কি প্রথম আমি যখন শুরু করি 94 থেকে, তখন আমি ইসলামিয়া হাসপাতালে একটা চেম্বার করেছিলাম, ডায়াবেটিক ক্লিনিক সেন্টার। সেখানে অনেক গ্রাম থেকেও লোক আসতো, বাচ্চারা আসতো। একটা মেয়ে পিছন থেকে বলল, আমার বয়স এখন 14 বছর, আমার যখন 12 বছর ছিল তখন আমার বাবা নিয়ে গেল তো এইখানে ডাক্তারের কাছে। সে ইউরিন টেস্ট করে টিউবে প্রেসার দিতে বললো, লাল দেখে এইখানে মানে তাকে নাড়িয়ে বলল, আপনার মেয়ে ডায়াবেটিস হয়েছে, 2 বছর হয়ে গেছে, আর 2 বছর আপনার মেয়ে বাঁচবে। সেই মেয়ে এখন 50 বছর হয়ে গেছে, সব কাজ করছে।
এটা ডাক্তারদের আর কি পরামর্শ। কাউন্সিলিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ডায়াবেটিস, পার্টিকুলারলি বাচ্চাদের ডায়াবেটিস, এখানে শুধু পেশেন্ট বাচ্চা না, তার মা বাবা আছে, তার আত্মীয় স্বজন আছে, সবাইকে অ্যাওয়ার করতে হবে। যেমন ফর এক্সাম্পল অ্যাওয়ারনেস, আমরা বলি মিষ্টি খাবে না, বাচ্চারা কি চকলেট খেতে চাইবে না, বাচ্চারা কি মিষ্টি খেতে চাইবে না, তাদেরকে আপনি কি করে মানা করবেন? বাড়িতেই আনবেন না, সোজা কথা। সেই এইরকম করে অ্যাওয়ার করতে হবে। এই যে ডক্টরস সোসাইটির আর কি, অনেক সময়তে আমাদের এখানে ছিল, জানি না এখন আছে কিনা, জুভেনাইল ডায়াবেটিস ফাউন্ডেশন বলেছিল, তারা সেখানে আর কি বাচ্চাদেরকে কাউন্সিলিং করে, নানা রকম ক্যাম্প করে আজকাল। সেই ক্যাম্পেও আর কি গ্রামের লোকেদের মধ্যে হয়। তবে সৌভাগ্যের বিষয়, ডায়াবেটিস, জুভেনাইল ডায়াবেটিস পার্সেন্টেজ খুব কম, 100-র মধ্যে হয়তো 4টা বেরোলো, 2 থেকে 4টা। এটাই একটা সুবিধা। ডায়াবেটিস যদি 100টা পেশেন্ট হয়, তার মধ্যে ওরা, আমার পেশেন্ট আর কি, আমি যে এত পেশেন্ট দেখি তার মধ্যে তো জুভেনাইল ডায়াবেটিস